মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইভেন্ট চলছে না বাড়িতে? মানে শ্রাদ্ধ হচ্ছে দাদা একটু মিষ্টি মুখ করুন। দিদি একটু মিষ্টি নিন। দিদি একটু মিষ্টি নিন। ডাক্তারবাবু আবার মিষ্টি? একটু মিষ্টি মুখ করুন। আপনি আমাদের এতদিনের বন্ধু। সেজন্যই তো ব্যাপারটা মেনে নিতে পারছি না। মাস্টারমশাইয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বাড়ির এতজন শেষ হয়ে গেল। একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে জানেন। কি আর বলবো বলো সায়ন্তন, বলার আর কিচ্ছু নেই। আমরা কি বিশ্বাস করতে পারছি ডাক্তারবাবু? মনে হচ্ছে ওরা হয়তো এক্ষুনি ফেরত আসবে। একদিন না একদিন ভগবান হয়তো তোমার এই আশাই পূরণ করে দেবেন। দেখো মেজদি, মেজদি কি হয়েছে তোমার? কেন আমার মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ বলো তো? যারা যায় তারা কি কখনো ফেরত আসে? এই কাবেরী, সবই তো ভগবানের হাতে। কে বলতে পারে বলো কখন কি হয়ে যায়? আমি বরং বাকিদেরকে মিষ্টিগুলো দিই। হ্যাঁ, আর শোনো, এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না কিন্তু। আমাদেরকে তো বেঁচে থাকতে হবে, তাই না? দাদা একটু মিষ্টি নাও, নাও। সবার সামনে এভাবে ডাকছে রুদ্রদা। কি যে করে না, পারা যায় না এই লোকটাকে নিয়ে। একটু মিষ্টি নিন, একটু মিষ্টি। কি হয়েছে? মেজো কাকিকে একটু অন্যরকম লাগছে, খেয়াল করেছো? মেজো কাকিকে অন্যরকম লাগছে তাই নাকি? কিছু তো খেয়াল করো না। একটা লোক শুকনো পাথরের মতো হয়ে গেছিল, সে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, ছোট কাকিকে উজ্জীবিত করার চেষ্টা করছে। মাথা খারাপ হয়ে গেল নাকি অন্য কিছু? অন্য কিছু মানে কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে মেজমা জানতে পেরেছে যে রোহিতারা বেঁচে আছে? কিন্তু কিভাবে জানতে পারবে সেটা? আরে জানি না রে বাবা, মেজো কাকিকে অন্যরকম লাগছে তাই বললাম। প্লিজ একটু নজরে নজরে রেখো। আমি পার্টির লিডারদের সাথে কথা বলে রি-ইলেকশনের ব্যাপারটা আজকে পাকা করে দিচ্ছি। লাবণ্য সানান মারা গেছে, নবগঞ্জের লোকজন তার অনাথ থাকতে। এই সময় তো যেটা বলছি সেটা করো প্লিজ। একটু মেজো কাকির উপর নজর রাখো, যেটা বলছি সেটা করো। আমি আমার কাজটা করছি। কি বলে গেলে রুদ্রদা? মেজমা জানতে পেরেছে যে রোহিত তারা বেঁচে আছে আর সবাইকে শ্রাদ্ধের মিষ্টি খাওয়াচ্ছে চুপচাপ। এটাও সম্ভব? কি হলো? এসো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? হাফ ধরেছে নাকি? না না স্যার, এইটুকুতে হাফ ধরে গেলে আমার কান কি আর কানের জায়গায় থাকতো? আপনি টেনে ছেড়ে দিতেন না?
পাকা হয়ে যাচ্ছ দিন দিন। এসো। আয় আয় আয়। দানু, ওদের একটু জল দে তো মা। হ্যাঁ দিচ্ছি। তা ভাই এনে। থ্যাংক ইউ। ফুলকি না। কি রে, কি দেখলি বাড়িতে? হ্যাঁ, সবাই কেমন আছে? কাকে কাকে দেখলি? বল না রোহিত, বল না। ফুলকি, মা কি করছে? আর কাকুমণি কাকিমণি ওরা সবাই কি করছে বলো না ফুলকি। আর রুদ্র, সেও নিশ্চয় ছিল আমাদের অনুপস্থিতিতে পুরো রায়চৌধুরী বাড়ি জুড়ে। আজ তো সবাইকে প্রেজেন্ট থাকতেই হতো বাড়িতে, জেঠিমণি। ইভেন্ট চলছে না বাড়িতে। মানে শ্রাদ্ধ হচ্ছে আমাদের সবার একসাথে। আর রুদ্র হচ্ছে সেই ইভেন্টের মধ্যমণি। কেন করছে সেটা বুঝতে পারছো নিশ্চয়। সামাজিকভাবে এটা আরো বেশি করে প্রমাণ করে দিতে চাইছে যে আমরা মরে গিয়েছি। আজ তাহলে আসি ভাই। আর কি আর বলবো বলো, সাবধানে থেকো। আসি। কি করছো? মালাগুলো তুলে ফেলছো কেন? আজকের দিনটা অন্তত থাক মেজদি। কি করে বোঝাই কেন মালা খুলছি? মুখ ফুটে তো কিছু বলতেও পারছি না। কি গো আজকে? মানে খুলছি কারণ আমার মনে হচ্ছে এসবের আর কোনো দরকার নেই। মেজবৌদি, এসব কেন বলছো তুমি? মিথ্যে কোনো ধারণা মনের মধ্যে পুষে রেখো না মেজবৌদি। মেজবৌদি, আমরা জানি তুমি শোকে কতটা পাথর হয়ে আছো। এবার তো সত্যিটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। ওরা ফিরবে না গো। ওরা যেখানে গেছে সেখান থেকে কেউ ফেরে না। শানু, পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের ধারণার বাইরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।